আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। আমার ভয়েসটাকে ইগনোর করবেন, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা এবং জ্বর আমার। তো যাই হোক, তারপরও আমাকে রান্না করতে হয় আমার ছেলে মেয়ের জন্য, ওরা কি খাবে এটার জন্য। তো পুতুলি আমাকে পেঁয়াজ কেটে সহযোগিতা করছে, ও প্রায় আমাকে সহযোগিতা করে। তো পেঁয়াজগুলোকে আসার আগে বেরেস্তা করে নিব, বেরেস্তা করে এটাকে তুলে নিব। এই যে দেখেন, বেরেস্তা করা হয়ে গেছে, তুলে নিছি। আর 2টা পেঁয়াজ দিয়ে এটাকে একটু ব্রাউন কালার করে টমেটো কেটে দিছি, এখানে টক দই দিছি, কাঁচামরিচ দিছি, আর আপনার তেজপাতা, সব কিছুই ময় মশলা যা দেয়া লাগে, এলাচ দারচিনি সব কিছু দিয়ে ডিমগুলাকে সিদ্ধ করে রাখছিলাম, ওইগুলাকে কষায় নিতেছি। তো আর এই যে ভাজাতে কষায় ওই যে ডিম হয়ে গেছে, ওইটাকে ডিম কারিটাকে আলাদা করে ডিমগুলোকে সরায়ে আপনার এই যে দইয়ের যে পাত্রটা ছিল ওইটার মধ্যে ডিমগুলোকে রেখে নিতেছি। আর এদিক দিয়ে যে মশলাটাই করা ছিল ওইখানে কয়েকটা গাজর ফ্রাই করে নিয়েছি তেলের মধ্যে, ওই তেলের মধ্যে মশলাটা দিয়ে দিতেছি। আমার ছেলেটারও প্রচণ্ড জ্বর, তো ও কাশতেছে, ওর কাশের সাউন্ডটাও আপনাদের এখানে আসতে পারে, ইগনোর করবেন আমাদের ভয়েসগুলোকে। তো আসলে কিছু করার নাই, ফ্যামিলির সবাই অসুস্থ। তো এই হইল কথা। আর এই যে দেখেন, এই ভুনাটা হয়ে গেলে এখানে আমি সরাসরি পানি অ্যাড করে দিব, কারণ শরীর তো প্রচুর পরিমাণে খারাপ। যার কারণে কি করতেছি যে মানে যত দ্রুত পাকঘর থেকে রান্না করে চলে আসা যায়, আর মাথা তুলে আসলে দাঁড়ানোর মতো শক্তি ছিল না। তো এখানে কয়েকটা মটরশুঁটি ছিল, ফ্রোজেন মটরশুঁটি, ওগুলোকে ধুয়ে দিয়ে দিলাম। এইখানে আপনারা ভাবতে পারেন আমি হয়তো বা লবণ দিছি, না, আমি দিয়েছিলাম এখানে চিনি, 1 চামচ 1.5 চামচ চিনি ব্যবহার করছি আমি। আর এই যে ভেজে রাখা বেরেস্তা থেকে কিছু বেরেস্তা আমি ওই পানিটার মধ্যে দিয়ে দিছি, আর কিছু বেরেস্তা রেখে দিছি। আর এই যে দেখেন, চাল ধুয়ে নিতেছি, চালটাকে ভালো করে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিব। ধুয়ে তারপরে চালটা এই যে দেখেন আমি চেয়ার নিয়ে নিছি, আমি বলতেছি না যে আমার এত খারাপ লাগতেছে যে আমি মাথা তুলে কোথাও দাঁড়াতে পারতেছিলাম, বসতেও পারতেছিলাম না, কিন্তু রান্না করতে হবে, বাচ্চারা কী খাবে ইফতারিতে। তো অনেক কিছু চিন্তা ভাবনা করে আসলে মূলত আমি রান্না করতে গেছি। তো এই যে দেখেন, ওরা আসলে কি ইফতারিতে একটু রাইস আইটেম দিতেই হয় বাচ্চাদের, না হলে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটাতে লাইক দিবেন, শেয়ার দিবেন, কমেন্ট করবেন। এই যে দেখেন, আমার চালটা বলক এসে গেছে, এই পর্যায়ে কতগুলো কাঁচামরিচ দিয়ে দিছি, আর ফাঁকে একটু ঘি দিছি। ওই যে দেখেন, ঘিগুলো একটু সাদা সাদা হয়ে আছে, আমি ঘিটা ব্যবহার করছি ঘিয়ের ঘ্রাণের জন্য। আর এখন পুদিনা পাতা দিয়ে দিব, আর পেঁয়াজ যে বেরেস্তা আছে ওই বেরেস্তাগুলো দিয়ে দিব। দেখেন পানি কিন্তু শুকায় গেছে, বিরিয়ানিটা দমে দেওয়ার সময় হয়ে গেছে, শর্টকাট করে একদম চুরি, এটাকে বলে চুরিবিদ্যা বিরিয়ানি। তো আসলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সুস্থতা কিন্তু আল্লাহ তাআলার বড় নিয়ামত। আসলে আমি অসুস্থ হয়ে বুঝতেছি যে কী পরিমাণ খারাপ লাগে। কাজ করতে তো হয়ই, আসলে কাজ ছাড়া তো আর মানুষ নেই, আমি তো আর থাকতে পারি না কাজ ছাড়া। আমার বাসায় আমি রান্না না করলে কে করবে বলেন? তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।